শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা জানুন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুরো কাহিনী শুনুন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। পর্ব বিয়োগ ৮। জগন্নাথ দেবের অরুণ ষষ্ঠী। শীতের শুরুতে একটি উৎসব অরুণ ষষ্ঠী, যেটি নির্দেশ করে যে ওই দিন থেকে ভগবান শ্রী জগন্নাথ দেবকে শীতবস্ত্র পরানো হবে। শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ১৬ ডিভিশন ৭৯ তাৎপর্য। একবার শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি এবং শ্রীল স্বরূপ দামোদর জগন্নাথ পুরীতে এসে অরুণ ষষ্ঠী উৎসব দেখেছিলেন। ওই দিনে ভগবানকে নতুন শীতবস্ত্র প্রদান করা হয়েছিল এবং ওই দিন থেকে ভগবানকে শীতবস্ত্র পরানো হবে। যে বস্ত্র ভগবানকে অর্পণ করা হয়েছিল তা তাঁতির নিকট হতে ক্রয় করে কোনরূপ ধৌত না করেই পরানো হয়েছিল। যথাযথ অনুশাসন অনুযায়ী বিগ্রহকে প্রদান করার পূর্বে নতুন বস্ত্র ধুয়ে মার অপসারণ করতে হয়, নতুবা সেটি অপবিত্র বলে গণ্য করা হয়। তা দেখে পুণ্ডরিক বিদ্যানিধি ক্রোধান্বিত হলেন এবং এতে তাঁর বুদ্ধি কলুষিত হল। শ্রী স্বরূপ দামোদরের সাথে কথা বলার সময় তিনি শ্রী জগন্নাথ দেবের সেবক পাণ্ডাদের সমালোচনা করলেন যে কেন তাঁরা মার বস্ত্র ভগবানকে পরিধান করালেন। শ্রী স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধিকে ভদ্র ভাষায় শান্ত করার চেষ্টা করলেন, এই বলে যে এটি সরলভাবেই সম্পাদন হয়েছে এবং যদি এতে ভগবান প্রীত না হতেন তিনি অবশ্যই তা বন্ধ করতেন। পরমেশ্বর ভগবানের আচরণ পার্থিব শিষ্টাচার অধিক্ষেত্র বা লৌকিকতার ঊর্ধ্বে। তাতেও পুণ্ডরিক বিদ্যানিধি সন্তুষ্ট হতে পারলেন না। ওই রাতে ভগবান শ্রী জগন্নাথ এবং শ্রীবলরাম পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে এসে তাকে সজোরে চড় দিতে শুরু করলেন, তাঁর সেবকদের সেবাদান প্রক্রিয়ার সমালোচনা করার শাস্তি প্রদান করতে লাগলেন। এই শাস্তিদান প্রায় ৪৮ মিনিট ধরে চলছিল। এরপর পুণ্ডরিক বিদ্যানিধি তাঁদের নিকট ক্ষমা ভিক্ষা চাইলেন এবং ভগবান কৃপাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করলেন। হাঁটতে হাঁটতে পুণ্ডরিক বিদ্যানিধি অনুভব করলেন যে তার মুখ স্ফীত হয়ে গেছে এবং ভগবানের হস্তছাপ তার গালে বিঁধে গেছে। তিনি বুঝতে পারলেন যে এটি তার প্রতি ভগবানের শুদ্ধ কৃপা এবং এরপর তার স্ফীত মুখমণ্ডল দর্শন করে নিজেই পরমানন্দে হাসলেন। এই শাস্তি প্রদানের মাধ্যমে জগন্নাথ কর্মী জড়বুদ্ধি সম্পন্ন স্মার্তদের তাঁর সেবকদের আচরণের নিন্দা করার দুর্বুদ্ধির নিরসন করেছেন। ভগবান তার প্রিয় ভক্তদেরই স্বপ্নে এই প্রকার কৃপা করেন। পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদরকে এই ঘটনার কথা জানালেন। এই মাহাত্ম্য শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ড ১০ম অধ্যায়ে সবিস্তারে বর্ণিত হয়েছে। ধন্যবাদ।